নারী নির্যাতন বন্ধ করতে চাও, নারীরা যাতে ধর্ষণের শিকার না হয় এই জন্য সর্বোচ্চ আইন করে, শাস্তির বিধান করে আইন তোমরা করেছো। যে পশ্চিমা বিশ্বে যতই আইন হয়েছে নারী নির্যাতন বন্ধ হয় নাই। বাংলাদেশেও আমি গ্যারান্টি দিয়ে যেতে পারি, কোরআন সুন্নাহর বিধান ছাড়া নারী নির্যাতন বন্ধ হবে না, ইফতিজিং বন্ধ হবে না, নারীকে উত্ত্যক্ত করা বন্ধ হবে না। কোরআনুল কারীমের সূরাতুল আহজাব, ভালো করে মনে রাখবেন, সূরাতুল আহজাবের 32 নম্বর আয়াত। সূরাতুল আহজাবের কত বলেন, কত নম্বর আয়াত? যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিন নিসা, ভালো করে শুনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পত্নীদেরকে সম্বোধন করে আল্লাহ বলছেন, হে হে নবীর স্ত্রীগণ, তোমরা সাধারণ নারীদের মতো নও। ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল, যদি আল্লাহকে ভয় করো তো কথা বলার ক্ষেত্রে লচক ভচক করবে না। কথা বলার ক্ষেত্রে তোমরা স্বাভাবিক কথা বলবে। নারীদের জন্য বিধান এটা বর্তমানে, পরপুরুষের সঙ্গে প্রয়োজনে নারীকে কথা বলতে হয়। তো সে যদি ইনিয়ে বিনিয়ে কথা বলে, গলার কণ্ঠটাকে একটু রং ধরিয়ে কথা বলে, তাহলে হতে পারে সামনের পুরুষ তার ভেতরে নারীর প্রতি আসক্তি আছে, ফলে সে তার প্রতি আসক্ত হয়ে পড়বে। একথা বলা হচ্ছে নবীর স্ত্রীগণকে, যে তোমরা আল্লাহকে ভয় করলে, আপনি ভালো করে বুঝেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ আমাদের মা, সাহাবা একরাম মা মনে করতেন। মায়েদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে, যারা আসবে পরপুরুষের সঙ্গে কথা বলতে গেলে সাবধানে কথাবার্তা বলবে। এত সম্মান ছিল নবীগণের স্ত্রীগণের প্রতি, এরপরেও তাদেরকে সম্বোধন করে কথা বলা হচ্ছে। এখন একজন সাধারণ নারী যদি পরপুরুষের সঙ্গে কথা বলে, সে তার জন্য লচক বচক করে মধুর কণ্ঠে কথা বলা কতটা অবৈধ হতে পারে? কেন কথা বলবে না? ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ। আল্লাহু আকবার। ১৫০০ বছর আগে ইফতিজিং বন্ধ করে দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। এমন ঔষধ দিয়ে দিয়েছেন, ঔষধ যদি খাও নারীদের প্রতি ইফতিজিং থাকবে না, নারীকে কেউ উত্ত্যক্ত করবে না। নারী যদি পুরুষের সঙ্গে কথা বলার ক্ষেত্রে এমন হাবভাব করে, এমন কণ্ঠস্বর করে যে পুরুষ আকৃষ্ট হয়ে যায়, মনে রাখতে হবে এখান থেকে শুরু, সর্বশেষ এটা নারীকে উত্ত্যক্ত ইফতিজিং নয়, নারীর প্রতি পাশবিক নির্যাতন হয়ে যেতে পারে। কথা ঠিক না বেঠিক?